আচ্ছা, আমরা অনেক সময়, এই শুনতে পাচ্ছিস, আমরা অনেক সময় কোনো একটা ছবি দেখিয়ে বলি এ হচ্ছে আমার ঠাকমা, এ আমার দাদু, এরকম বলি না? বা আমার কাকার মামা, এরকম সব কথাগুলো বলি। মানে বিভিন্ন রকম হয়। সেই কথাগুলো হচ্ছে যে প্রথম প্রশ্ন কী আছে, এবার লেসন নাম্বার 3 এটা আজকে এখনকার লেসন 3, LESSON লেসন 3, এটার আলাদা টাইপের কোশ্চেন। আমরা লেসন 2তে মাত্র 6খানা প্রবলেম করালাম, আরও 6টা পরে করবো অন্য একদিন। আগে টাইপগুলো করে নিচ্ছি। পয়েন্টিং টু এ ওমেন, পয়েন্টিং POINTING, পয়েন্টিং টু এ ওমেন, একটা মহিলার দিকে তাক করে, আঙ্গুল দিয়ে তাক করে বলা হচ্ছে ইন এ ফটোগ্রাফ, ইন এ ফটো PHOTO, ফটোগ্রাফ GRAPH, এ ম্যান সেস, এ ম্যান সেস, মানে একটা মানুষ কি করছে, একটা ফটোগ্রাফের মধ্যে একটা মহিলাকে রয়েছে, সে মহিলার দিকে আঙ্গুল দিয়ে বলছে, পয়েন্টিং টু এ ওমেন ইন এ ফটোগ্রাফ, একটা ফটোর মধ্যে একটা মহিলার, এ ম্যান সেস, একটা ম্যান বলে, একটা মানুষ বলে, ইজ সেইং নয়, বলে, অসুবিধে নেই। কি বলছে, সি ইজ দি মাদার অফ, সি কোটেশনের মধ্যে, সি ইজ দি মাদার MOTHER, সি ইজ দি মাদার অফ ফাদার, মাদার অফ দি ফাদার, মাদার অফ দি ফাদার অফ মাই ওয়াইফস, অফ মাই ওয়াইফস, অফ মাই ওয়াইফস অনলি, ONLY, অনলি son, ফুল স্টপ, কোটেশন শেষ। হাউ ইজ দি ওমেন, হাউ ইজ দি ওমেন, WOMAN, রিলেটেড, RELATED, রিলেটেড টু দি ম্যান, রিলেটেড টু দি ম্যান, রিলেটেড টু ম্যান, ওই ওমেনটার সঙ্গে যে মানুষটা তাক করে দেখাচ্ছিল তার কি সম্পর্ক। পয়েন্টিং এ ওমেন, মনে করে এখানে একটা ফটোগ্রাফ আছে, এখানে একটা মহিলা রয়েছে, পরীক্ষা দরকার নেই। কি হলো, পয়েন্টিং টু ওমেন, এটা একজন ওমেন, WOMAN, এটা ফটোগ্রাফের মধ্যে রয়েছে, পয়েন্টিং টু ওমেন, হ্যাঁ, এরকম একটা আঙ্গুল দিয়ে তাক করে দেখাচ্ছে। আমাদের ভরত ভাইকে দেখিয়ে দে মোবাইলে। পয়েন্টিং টু এ ওমেন, কি কেটে গেছিল আবার, হ্যালো, ছবিটাকে দেখিয়ে দে। হ্যাঁ, আমি কাটিনি। আচ্ছা, আমাদের এই প্রবলেমটাকে, কোশ্চেনটা আমরা বুঝতে পারছি কি, যখন এরকম কোনো ছবি দেখিয়ে বলা হবে যে সমস্ত, এখানে কোটেশনের মতো রয়েছে বিষয়টা, সি ইজ দি মাদার, এই সি ইজ দি মাদার অফ দি ফাদার অফ মাই ওয়াইফস অনলি সান, এরকম প্রশ্ন জবাব দিতে তোমাকে দেখতে হবে মাই কথাটা কোথায় আছে। মাই কথাটা এখানে আছে, সেখান থেকে আমাদের মানে ফ্যামিলি ট্রিটা ড্র করতে হবে। মাই কথাটা যেখানে থাকবে ওখান থেকে শুরু হবে, ওখান থেকে মাই ওয়াইফ, তার মানে কে কথাটা বলছে, ম্যান, ম্যানকে এখানে প্রথমে লিখবো, ম্যান মানে মেল ক্যারেক্টার,
ম্যান সেজ, তাহলে ম্যানটা প্রথমে লিখবো, এবার তারপরে মাই থেকে শুরু হবে, মাই ওয়াইফ, তাহলে মাই ওয়াইফ তাহলে প্লাস দিয়ে তার ওয়াইফকে দিচ্ছি, এটা ম্যানস ওয়াইফ। মাই ওয়াইফস অনলি সান, ওয়াইফের একমাত্র সন্তান, তার মানে এইটা, এটা মাই ওয়াইফস অনলি সান। তাহলে মাই ওয়াইফস অনলি সান এইটুকুন হলো, এই ফোনে আমরা এসে দাঁড়ালাম, এইটুকুন পাঠা, ওকে এইটুকুন পাঠা। এই ছবিটা দেখো ভরত, এইটুকুন দাঁড়ালো কিনা? ম্যান সেজ, যে বলছে তাকে দিয়ে উদ্বোধন করতে হবে। এবার তারপরে দেখতে হবে কোটেশনের মধ্যে মাই কোথায় লেখা আছে, মাই ওয়াইফস, তাহলে ম্যানটার ওয়াইফ, তার ছেলে, তারপরে তার আগের অংশটা পড়তে হবে, সি ইজ দি মাদার, তিনি হচ্ছেন মা, কার মা? সি ইজ দি মাদার অফ দি ফাদার, এদিকে দেখো, অফ দি ফাদার, এটা বাবার মা, কার বাবার মা? মাই ওয়াইফস সন্স, আমার ওয়াইফের সন্তানের বাবার মা। তা এই ওয়াইফের বাবা মানে তো এই ম্যানটাই তো ওয়াইফের বাবা, এই সনের বাবা তো ম্যানটাই, আরে তার মা, তার এখানে উপরে চলে গেল, এইখানে হচ্ছে সেই ওমেনটা কথা বলা হলো। দেখ ছবির সঙ্গে মিলেছে। প্রথমে যে কোটেশনের বাইরে যে মানে রিপোর্টার আর কি, তাকে দিয়ে শুরু করতে হবে। সে যদি মেল ক্যারেক্টার, সে মেল ক্যারেক্টার দিয়ে শুরু করো, ফিমেল সেটা সে বুঝতে পেরে যাব। তারপরে কোটেশনের ভিতরে একটা মাই কোথায় লেখা আছে, মাই লেখা যেখানে থাকবে তারপরের অংশটা কিন্তু তুলে ধরবো। মাই ওয়াইফস অনলি সন সেটা করলাম। এবার সামনের অংশটা, সি ইজ দি মাদার অফ দি ফাদার, মাদার অফ দি ফাদার, মাদার অফ দি ফাদার মা, কার মা? মাই ওয়াইফস সন্স ফাদার মাদার, ওয়াইফের ছেলের বাবার মা, আমার ওয়াইফের ছেলের বাবার মা, মানে ঠাকমার কথা বলা হচ্ছে আর কি, ওই ছেলেটা ঠাকমাকে দেখাচ্ছে। তাহলে হাউ ইজ দি ওম্যান রিলেটেড টু দি ম্যান, তাহলে কি রিলেশনটা কি? ওমেন ইজ দি মাদার অফ ম্যান, ওমেন ইজ দি মাদার অফ ম্যান, ওমেন ইজ দি মাদার অফ দি ম্যান। আর যদি বলতো, যদি এরকম বলতো হোয়াট ইজ দি হাউ ওমেন ইজ রিলেটেড টু দি সান, কারণ তখন কি হয়ে যেত? ওমেন ইজ দি প্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ দি সান। এগুলা দিয়ে আর অসুবিধা নেই, সুখ ঠিক হয়ে বসো না, কি করছো? ক্লিয়ার হচ্ছে এটা? বাস। এরপর আরেকটা প্রশ্ন হোক, কোশ্চেন নাম্বার 2, পয়েন্টিং টু এ ওমেন, পয়েন্টিং POINTING, পয়েন্টিং টু এ জোকার JOKER, পয়েন্টিং টু এ জোকার, মধু সেজ MADHU, মধু সেজ ইনভার্টেড কমার মধ্যে হি ইজ দি সন, হি ইজ দি সন অফ মাই ফাদার, সন অফ মাই ফাদার FATHER, হি ইজ দি সন অফ মাই ফাদার্স ব্রাদার BROTHER, হি ইজ দি সন অফ মাই ফাদার্স ব্রাদার অনলি সিস্টার ইন ল, ফাদার্স ব্রাদার অনলি সিস্টার SISTER, সিস্টার ইন ল।
ফাদার্স ব্রাদার সিস্টার ইন ল ইনভার্টেড কমা শেষ হাউ জোকার ইজ রিলেটেড হাউ জোকার JOKER জোকার ইজ রিলেটেড RELATED রিলেটেড টু মধু MADHU রিলেটেড টু মধু মধুর সঙ্গে তার সম্পর্কটা কীরকম হয় প্রশ্নবোধক চিহ্ন তাহলে কোশ্চেনটা কী আছে একটা ফটোগ্রাফ আছে ফটোগ্রাফের মধ্যে জোকার রয়েছে জোকারটা কেমন দেখতে হবে তো মাথায় একটা টুপি থাকুক এটা মনে করো একটা জোকার আছে এটা মনে করো একটা জোকার রয়েছে আদৌ জোকার হয়নি ঠিক আছে এটা একটা জোকার মনে করো পয়েন্টিং টু এ জোকার একটা জোকারের দিকে দিয়ে মধু শেষ তাহলে যে বলছে তাকে দিয়ে শুরু করতে হবে মধু MADHU মধু নিশ্চয়ই মেল জেন্ডার এখানে মধুটা আমরা মধু বলতে ছেলেকেই ভাবতে পারি অসুবিধে নেই ধরে নন অসুবিধা কিছু নেই পয়েন্টিং টু এ জোকার মধু শেষ এই মধু কি বলছে হি ইজ দি সান সে হচ্ছে তার পুত্র কার অফ মাই ফাদার্স ব্রাদার্স অনলি সিস্টার ইন ল তাহলে মাই থেকে শুরু হবে মাই ফাদার তার মধুর বাবা মানে তার উপরে আগের জেনারেশন তার বাবা হয়েছে এটা মধুস ফাদার MADHUS মধুস ফাদার তার মানে তার ভাই ভাই তাহলে ড্যাশ দিয়ে হবে ভাই এটা কি এটা ফাদার্স ভাই ফাদার্স ব্রাদার BROTHER ফাদার্স ব্রাদার্স অনলি সিস্টার ইন ল তাহলে ভাইয়ের ভাইয়ের বৌদি আর কি সিস্টার ইন ল মানে বৌদি তার মানে এই মধুর বাবার ওয়াইফের কথা বলছে এটা হচ্ছে কি এটা সিস্টার ইন ল মানে মধুর জন্য মা আর ওই ভাইয়ের জন্য হচ্ছে সিস্টার ইন ল এই ছবিটা পাঠা বাকিটা পরে হচ্ছে তাহলে আমরা এখানে এসে দাঁড়ালাম মধু যে বলছে তাকে দিয়ে শুরু করব তারপরে দেখব কোটেশনের মধ্যে মাই কোথায় আছে মাই এখানে মাই ফাদার্স ব্রাদার মধুর বাবা মধু যে বক্তা তার বাবা তার ভাই মানে সেম জেনারেশনে ভাই বক্স দিয়ে থাকছে হ্যাঁ অনলি সিস্টার ইন ল তার মানে এই মধুর মায়েরই কথা বলছে তারপর এবার আগে মায়ের আগে কি আছে হি ইজ দি সন তার মানে এই ওর মধুর মায়ের একটা ছেলের কথা বলছে এটা হচ্ছে জোকার JOKER হ্যাঁ মধুরই ভাই হবে এটা মধুরই ভাই হাউ জোকার ইজ রিলেটেড টু মধু জোকার ইজ দি ব্রাদার অফ মধু জোকার
is the brother of Madhu. Clear হয়েছিস? ঠিক আছে, আরেকটা প্রবলেম করে নি, চলে যাও, ভিডিও পরে দেখে নেব। আরেকটা প্রবলেম আমরা করি, হ্যাঁ চলে যাবে তো, পরের দিন আবার হবে। আরেকটা করে নিই, 3 নম্বর। পয়েন্টিং টু এ ওমেন, পয়েন্টিং POINTING, পয়েন্টিং টু এ ওমেন, পয়েন্টিং টু এ ওমেন, তাহলে থাক পরে কথা হবে। পয়েন্টিং টু ওমেন ইন এ ফটোগ্রাফ, পয়েন্টিং টু এ ওমেন ইন এ photograph, PHOTO, photograph, GRAPH, in a photograph, a man says, comma, এবার ইনভার্টেড কমার মধ্যে কি, ইনভার্টেড কমার মধ্যে বলছে she is the mother, she is the mother, MOTHER, she is the mother of my daughter-in-laws, of my daughter, DAUGHTER, daughter-in-laws, daughter-in-laws কি, daughter-in-laws husband, daughter-in-laws husband, HUSBAND, husband's only sister, SISTER. How woman is related to, how woman is related, RELATED, related to man. প্রশ্ন মতো টু দি ম্যান আর টু ম্যান ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, পয়েন্টিং টু এ ওম্যান, একটা মহিলার দিকে তাক করে কি বলছে, একটা ফটোগ্রাফের মধ্যে একটা মহিলা রয়েছে, তাকে তাক করে এ ম্যান সেজ, তাহলে প্রথমে ম্যানটা দিয়ে শুরু হবে, মেল ক্যারেক্টার। কি বলছে, সি ইজ দি মাদার, সে মা, কার মা, অফ মাই ডটার ইন লস, ডটার ইন ল মানে তোমার বৌমা, ডটার ইন ল মানে বৌমা, তার মানে এই মানুষটার একটা পুত্র আছে, এর একটা পুত্র আছে, সেই পুত্র বধূ, এটা হচ্ছে সানস ওয়াইফ। এই সানস ওয়াইফটা কি, এটা হচ্ছে ডটার ইন ল, DAUGHTER, ডটার ইন ল। ম্যান সেজ, মাই থেকে উত্তরটা শুরু হচ্ছে, মাই ডটার ইন লস, মাই ডটার ইন লস, ডটার ইন লস, ডটার ইন লস হাজব্যান্ড অনলি সিস্টার, ডটার ইন লসের হাজব্যান্ড মানে তার পুত্রটা, অনলি সিস্টার মানে এই যে জামাই রয়েছে, মানে নিজের ছেলে, সেই ছেলের বোনের কথা বলছি, এটা যে সিস্টার, এটা প্লাস, এইখানে এটা প্লাস, এইটুকুন ছবিটা পাঠা, এইটা পাঠাবি। Pointing to a woman in a photograph, a man says she is the mother, কে মা, কার মা, অফ মাই, যখনই মাই থাকবে সেখান থেকে শুরু, অফ মাই ডটার ইন লস মানে বৌমার হাজব্যান্ড, মানে বৌমার হাজব্যান্ড মানে ছেলে, মানুষটার ছেলে, বা
ডটার্স ইন লস হাজব্যান্ডস অনলি সিস্টার, এটা সিস্টার। এবার আর তো নেই, এবার 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 মায়ের আগে যে শব্দটা আছে কি, সি ইজ দি মাদার অফ, মাদার মানে এই, তাহলে মা মানে এই লোকটারই ওয়াইফের কথা বলছে, এই সিস্টারের মা, MOTHER, এই সিস্টারের মা, এইটাই ওমেনের কথা, এই ওমেনটার কথাই বলছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওনার যে লোকটা তার মায়ের কথা বলছে। তাহলে সি ইজ দি মাদার অফ, সে হচ্ছে মা, কার মা, এই যে মাই ডটার ইন লস হাজব্যান্ডস সিস্টার, ডটার ইন লয়ের হাজব্যান্ডের সিস্টারের মা, হ্যাঁ নিজের ওয়াইফ, লোকটার ওয়াইফ, মানে এই সিস্টারের মা আর লোকটার ওয়াইফ। এখানে কি বলছে, হাউ ওমেন ইজ রিলেটেড টু ম্যান, এই তো হাজব্যান্ড ওয়াইফ, মানে ওমেন ইজ দি ওয়াইফ অফ দি ম্যান। অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে ওমেন ইজ দি ওয়াইফ অফ দি ম্যান। যাদের ভালো লাগবে লাইক করে দিও।